ওয়াকাতরাত দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, ওই এক ফোঁটা রক্ত যেটা আল্লাহর রাস্তায় বৈধভাবে প্রবাহিত করা হয়, সেই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমাল আসারানে, দুটি চিহ্ন দাগ, আসারুন ফি ফারি আসারাতুন ফি সাবিলিল্লাহ, দাগ আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়াসারুন ফারিজাতুন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে করতে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে সিজদায় থেকে গিয়ে কপালের দাগ, এই পায়ের টাকনোর দাগ, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে বেশি প্রিয় চারটা কাজ, এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, সেটা হলো এক ফোঁটা চোখের পানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে, অর্ধহাত কথাটি মিথ্যে, 1 মাইল কথাটি সত্য, বুখারী মুসলিমের হাদিস। যেদিন সূর্যকে আবার টেনে নিয়ে আসা হবে বিচারের মাঠে, মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে, ওই সময়তে মানুষ থাকবে ঘামের মধ্যে। কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কেউ ঘামে সাঁতার দিতে থাকবে। ওই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, যেই দায়িত্ব পালন করে ন্যায় নিষ্ঠার সাথে। এই 1 নম্বরে রয়েছে ন্যায়পরায়ণ নেতৃত্ব, যে কত গুরুত্বপূর্ণ বিষয় তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আবু যার গেফারি বলছেন, আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন তো। তখন আল্লাহ রসুল বলছেন, আরে আবু যার গেফারি তুমি করেছো কি? আরে তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে শক্তিশালী কঠিন মানুষ, এটা করবে উমার, তুমি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে 2 জনের দায়িত্বশীল করা হয়েছে তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হয়েছে। মানে 2 জনের দায়িত্ব পালন করলেই ছুরিবিহীন জবে করা হয়, এটা কি কথা? দায়িত্ব খুব কঠিন জিনিস। হকভাবে চালাতে গেলে দুনিয়া টিকে না, আর নাহকভাবে চালাতে গেলে পরকাল টিকে না, কোনোটাই সহজ নয়। যার কারণে আল্লাহ রসুল বলছেন, যাকে 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবে করে দেওয়া হলো। দায়িত্ব বড় জটিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ দায়িত্বশীল যে, সেই থাকবে বিশেষ ছায়াতলে। 2 শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই মানুষ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী। 3 কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝোলা থাকে, জোহরের সালাত আদায় করে এসেছে, আবার কখন মসজিদে যাবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। 4 রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, 2 জন বন্ধু হিসাবে চলে, আবার আল্লাহর কারণে একত্রিত হয়েছে, আল্লাহর কারণেই সে একত্রিত বন্ধুত্ব কেটে দিয়েছে। দোস্ত, তুমি কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলো, দেখো তুমি যদি কথা বলা বন্ধ না করো তাহলে আমি তোমার সাথে চলবো না। কয়েকদিন বলল, তারপরে দেখে সে নিজের গতিতে চলছেই, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। 5 জাকার আল্লাহ খালিয়ান ফাবাচা তাইনাহু, নির্জনে আল্লাহকে ডাকলো, তখন 2 চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। এই থাকবে বিশেষ ছায়াতলে। এইটা হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত বাক্য। নির্জনে কোনোদিন আল্লাহকে ডেকেছেন? আজ থেকে বলছি, উপস্থিত এই সম্মেলনের দিনী মুসলিম বোন ভাই সকলকে অনুরোধ জানিয়ে বলছি, আজ থেকে একটা সময় বের করবেন, প্রতিদিন হোক, 8 দিন পরে হোক, 7 দিন পরে হোক, যখন সম্ভব ঘরের দরজা বন্ধ করে দিয়ে কেউ ঘরে ঢুকতে পাবে না। যদি কেউ ঘরে ঢুকে তাহলে আপনি একটু কেমন হয়ে যাবেন, এলোমেলো হয়ে যাবেন, আপনি কান্নাকাটি করতে পারবেন না। নির্জনে আপনি আল্লাহকে ডাকবেন, আপনার পাপের কথা বলবেন, তখন ঝরঝর করে চোখের পানি ঝরবে। আপনার মতো মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। 6 ফাদাথু ইমরাতুন জাত হাসাবিন জামালিন, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার দাওয়াত দিল, জেনার ডাক দিল,
আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ছি 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 ছি, তুমি এই কথা বলো কি করে? আপনি যদি এইভাবে তার সাথে কথা বলা বন্ধ করেন তাহলে বিচারের মাঠে আপনি থাকবেন বিশেষ ছায়াতলে। আর আপনি আপনার চরিত্রের খবর জানেন, কোনো মেয়ে যদি হেসে কথা বলে তাহলে আপনি তার নাম্বার ধরে রাখেন। এই নোংরা চরিত্র আজ থেকে বর্জন করেন। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার স্বভাব কেন এমন? তুমি মেয়ে মানুষ, তোমার মোবাইলে এর নাম্বার থাকে কেন? আজকের বক্তব্য শুনে তুমি লজ্জাবোধ করো, তুমি ইতস্তবোধ করো, তোমার মোবাইলে যেন আর কোনো দিন কোনো যুবকের কোনো মানুষের নাম্বার না থাকে। তোমার বাপের মোবাইলে যখন রিং হবে তখনই তুমি ধরবা না, ধরবাই না। যদি কোনো এক পর্যায়ে ধরাই লাগে তাহলে অন করে দিয়ে তুমি বলবা, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে সে আর নাম্বারটা ধরে রাখবে না। আর তুমি যদি বলো ভাই কি বলছিলেন, তাহলে তোমার নাম্বার ধরে রাখবে, আবার কথা বলবে। মহিলার কণ্ঠ হচ্ছে পর্দা, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগের যুগে একটা লোক নিজের উপরে খুব অন্যায় করেছিল। ফাহাজারাহু মত, তার মরণ উপস্থিত হলো। আউসা বানিয়ে তখন সে তার ছেলেদেরকে উপদেশ দিল। উপদেশে বলল, শোনো, এ যা মাতা আবুকুম, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহার রেকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। সুম্মাজরু নিসফাউফিল বাররে ও নিসফাউফিল বাহারে, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, লাইন কাদারাল্লাহু আলাইহি লায়াদবান্নাহু আদাবান লায়াদবা আহাদান ফিল আলাম। তোমার বাপকে যদি ধরতে পারে আল্লাহ এত কঠিন কঠোর শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত কঠিন কঠোর শাস্তি দিবেন না। অতএব তোমরা এটা করিও। ফামাতা, কোনো একদিন পিতা মারা গেল, ফাফালুম আমারহুম, ছেলেরা সেটাই করলো, বাপে যেটা আদেশ উপদেশ দিয়েছিল। অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহ আল বাহারা, আল্লাহ সাগরকে বললেন, এই সাগর, ছাইগুলি জমা করে দাও। অমর আল বাররা, তিনি মাটিকে বললেন, এই মাটি, তুমি ছাইগুলি জমা করে দাও। ছাইগুলি জমা করে দিল। এইবার আল্লাহ তাআলা মানুষ রেডি করে আবার বলছেন, লেমা ফালতা জালেকা, তুমি এটা করলে কেন বলো তো? তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করলে কেন, এটা বলো। তখন লোকটি বলছে, মিন খাসিয়াতে কান্তা আলাম, তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। তখন আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি যদি আমার ভয়ে কাজ করে থাকো, সত্যি আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। সে নিজেকে বলেছিল সবচেয়ে অপরাধী। সম্মানিত আমাদের এই কনফারেন্সের, সালাফি কনফারেন্সের উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের খুতবা যথাযথভাবে মূল্যায়ন করে রাতে একটু সময় বের করে কান্নাকাটি করার চেষ্টা করুন। এই দাবি জানিয়ে আমি আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই সম্মেলনের শেষ পর্যন্ত থেকে যথাযথভাবে সম্মেলনকে মূল্যায়ন করবেন। মর্মে বলি, আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমাদের এলাকায় মুরব্বী মানুষ কবরে চলে গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। বিশেষভাবে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় অবস্থিত ডাঙ্গিপাড়ার যারা অতীতের পূর্বসূরি চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। যারা এই জামিয়া সালাফিয়ার পাশে অবস্থান করছেন তুমি তাদের সঠিক পথে পরিচালিত করো, তুমি তাদের অসুস্থ মানুষকে আরোগ্য দান করো, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, বিভিন্ন পর্যায়ের জনগণ, প্রশাসনের পক্ষ থেকে লোক এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত সকলের জন্য আল্লাহর দরবারে জুমার খুতবার শেষে বলছি, আল্লাহ, তুমি আমাদের যারা এসেছি তুমি তাদের সকলের পাপকে ক্ষমা করে দাও। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করে দাও। আজকে যেই বক্তব্য শুনলাম এই বক্তব্য অনুযায়ী তুমি চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।